আচ্ছা শুনুন, একটা কথা শেয়ার করি। এখন তো ভিডিও ফটো জামানা। ক্যামেরার সামনে না শুধু নিজেই আসবেন। আপনার ফ্যামিলির লোকজন, আপনার ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, কাছের লোকজন, দূরের মানুষজন সবসময় ক্যামেরার সামনে আনবেন না। অডিয়েন্সকে না আপনি যে একা এটা দেখানো শুরু করুন। আপনি একা ভিডিও বানান, একা ঘুরুন, আনন্দ করুন, যেটাই করবেন একা একা করুন আর সেটাই মানুষজন দেখুক। তাতে কী হয় জানেন তো, সম্পর্ক এক না এক সময় তো পরিবর্তন হয়ে যেতে পারে, মানুষ ছেড়েও চলে যেতে পারে। যদি কখনো ছেড়ে চলে যায় তখন এই অডিয়েন্সকে আপনি দেখিয়েছেন যে আপনারা দুজন একসঙ্গে আছেন, তখন কিন্তু অডিয়েন্স আপনাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করবে। কিছু সময় হয় না, মানুষ সুইসাইড করে ফেলে, ট্রমাটা নিতে পারে না। একসঙ্গে ছিল, প্রেম করেছিল, লিভ ইন করেছিল, এখন নেই। দুজনের মধ্যে কোনো একজন তো ছেড়ে চলে গেছে, ছেলেটা বা মেয়েটা। দোষ কোনো একতরফা তো একজনের হয় না। তো অত তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। যেটাই করবেন যাই করবেন একার ওপরে রাখবেন, মানুষজন আপনাকে একা দেখুক, তাহলে এই সমালোচনাটা আর হবে না। কারণ সবার সম্পর্ক ভাঙে, প্রেম আমরা সবাই করি, কলঙ্ক আমাদের সবার চরিত্রে আছে, কিন্তু যারটাই পাবলিকে এসছে তাকে নিয়ে আলাপ আলোচনা বেশি হচ্ছে। বাকিগুলো সব প্রাইভেট করা আছে, লুকানো আছে, ছেড়ে চলে গেল, কাঁদলো, স্যাড ভিডিও বানালো, মানুষজন তো পাত্তা দেয় না, কারণ মানুষজন জানেও না যে ওর লাইফে কী চলছে। যদি আপনি একটুখানি ভাইরাল হয়ে যান বা কিছু হয়, তখন ওই ভুলভাল কোনো কিছু আপনি বলতে পারবেন না, তখনই মানুষ আপনাকে জাজ করতে শুরু করে দেবে। খুব বাজে একটা বিষয়। সবারই পার্সোনাল একটা লাইফ থাকে, সেটাকে প্রফেশনে নিয়ে আসবে না, কারণ সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করা যায়। এখানে শুধু কাজ করুন, ক্যামেরাম্যান বানান, স্ট্যান্ড ধরার জন্য লোকজন বানান, নর্মাল ভিডিও বানান, ঠিক আছে, কিন্তু ওই পরিচয় দেওয়ার দরকার নেই। আর অত ঘনিষ্ঠভাবে মেলামেশা করারও বানান তো বানান, তারপর যদি ছেড়ে কখনো চলে যায় তখন সেই সমস্ত কিছুকে ফেস আপনাকেই করতে হবে। সিনিয়র হিসেবে শুধু এটুকুই বলতে পারি, বাকিটা আপনার বিষয়। নতুন কোনো সিরিয়াল শুরু হলো, তখন যে নায়ক বা নায়িকাটাকে দেখানো হয়, পরবর্তীতে যদি সেই নায়ক বা নায়িকাটা যদি ছেড়ে চলে যায়, তার পরিবর্তে যাকে আনা হয় আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আর এটাই আমাদের রিয়েল লাইফে ঘটে। বিষয়টা কি, দীর্ঘদিন ধরে আমার পাশে আরেকটা মানুষ আছে, আপনারা তাকে দেখতে দেখতে অভ্যস্ত। কোনো একটা সময় যদি সে আমাকে ছেড়ে চলে যাবে, আমি তাকে ছেড়ে চলে যাই, তখন না আপনারা মানতে পারবেন না, তখন আমাকে প্রশ্ন করবেন। এবার যেই প্রশ্নগুলো এতটাই পার্সোনাল হয়ে যায়, অ্যাটাকের মতন চলে আসে, তখন ওই ধাক্কাটা নেওয়া যায় না। এটাই বলছি, কারণ এখন এই জিনিসগুলো চলছে, নিজেকে একটু সেফ সাইডে রাখাটা উচিত। সবারই কম বেশি থাকে, বাট ওই যে যারটা সামনে আসে তাকে নিয়েই কালচারটা বেশি হয়। সারা জীবন যে সবাই আপনার সঙ্গেই থাকবে, আপনাকেই সঙ্গ দেবে, এরকম তো কোনো রেস্ট্রিকশন নেই না লাইফে।